কারচুপিসহ নানা অভিযোগে জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের। আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা, বলেছেন নির্বাচন কমিশন। ঐকমত্য না আসায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, বলেছেন সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই, বলেছেন আলী রিয়াজ। ভাঙায় তৃতীয় দিনের আন্দোলনে স্থবির সড়ক ও রেলপথ। ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের ৩ বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন। পুলিশ সদস্যকে গুলি করার পর মহেশখালীর পাহাড়ে অভিযান, ডাকাত দলের আস্তানা ধ্বংস। নেপালে কারাগার থেকে পালালো ১৩,০০০-এর বেশি কয়েদি। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী শার্লি কার্ককে গুলি করে হত্যা। ৩ দিন হোটেলবন্দি থাকার পর নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় মাওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। এ সময় জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী সহ ছাত্রদল মনোনীত অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এজন্য পোস্টাল ব্যালট বিডি নামে একটি অ্যাপ তৈরির কাজ চলছে। গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো এখনও একমত না হতে পারায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ, সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা জাতীয় ঐকমত্য কমিশনের নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের কাছে নেই। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ৪ থেকে কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে। আজ থেকে মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধের আওতায় এসেছে। ফলে ঢাকা ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশোর রেল স্টেশন এলাকায় চলন্ত অবস্থায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আজ বৃহস্পতিবার বেলা ১১:৫০ এ ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা মহেশখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কালারমারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এতে 10টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার টহলরত ৩ পুলিশ সদস্যকে গুলির পর এই অভিযান চালায় যৌথ বাহিনী, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। নেপালে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশজুড়ে কারাগার থেকে পালিয়েছে ১৩,৫০০-র বেশি বন্দী। বুধবার নেপাল পুলিশের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিয়ে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, গতকাল ৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং দেশজুড়ে বিভিন্ন কারাগার থেকে মোট ১৩,৫০০-র বেশি বন্দী পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। গতকাল বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চার্লি কার্ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তার ঘাড়ে এসে লাগে, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে এএফপি ও রয়টার্স। ৩ দিন অপেক্ষার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল 4:30টায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখে ফুটবলাররা। বাংলাদেশ নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে নেপালে যাওয়া গণমাধ্যম কর্মীরাও একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন।